আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশন আয়োজিত বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামের প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শেখ ওবায়দুল্লাহ আল কাফি, খতিব মোহাম্মদিয়া জামে মসজিদ, শেওড়াপাড়া, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা শুরু করছি আমাদের আজকের যে নির্ধারিত আলোচনার টপিক রয়েছে সেই বিষয়ের উপরে। আজকের আমাদের নির্ধারিত টপিক হলো কোরআন বুঝে পড়ার প্রয়োজনীয়তা। কোরআন বুঝে কেন পড়তে হবে, এই গুরুত্বটা কি সম্পর্কে আমরা কোরআন মুসলিমের আলোকে জানতে চাচ্ছি। অনেক শুকরিয়া আপনাকে, শুকরিয়া আমাদের সকল দর্শক শ্রোতাকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি আমার তরফ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা প্রথম আয়াতটিতে পড়লাম, তিনি কোরআনকে তারতিলের সাথে সুন্দর করে পড়তে বলেছেন। আসলে আমরা যদি কোরআন বুঝে পড়ার আগে কোরআন পড়ার প্রয়োজনীয়তাটা নিয়ে একটু আলোচনা করে নেই তাহলে ভালো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক অনেক নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন। সবাইকে ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠতম জ্ঞান দিয়ে পাঠিয়েছেন এবং সবচেয়ে শ্রেষ্ঠতম মুজিজা দিয়ে পাঠিয়েছেন। সৈয়দনা মূসা আলাইহিস সালাম এসেছেন। ওই সময়ে জাদুবিদ্যার সবচেয়ে বেশি উৎকর্ষ সাধিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক লাঠি দিলেন, লাঠি ছেড়ে দিলেই সাপ হয়ে যেত এবং সেই বগল দাবা করে বগলের নিচ থেকে হাত বের করলেই সেটা সাদা শুভ্র দেখাতো। ঈসা আলাইহিস সালামকে যখন তিনি পাঠালেন, ওই সময়ে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে উৎকর্ষ সাধিত হয়েছিল। তখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন চিকিৎসা বিজ্ঞান দিলেন যে তিনি এর উপরে আর কোনো চিকিৎসা হতেই পারে না। তিনি মৃত ব্যক্তি কবরে শুয়ে আছেন, বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে দাঁড়িয়ে যাও। তখন সেই ব্যক্তি কবর থেকে উঠে দাঁড়িয়ে যেত এবং তিনি কুষ্ঠরোগীকে হাত বুলিয়ে দিতেন, অন্ধকে হাত বুলিয়ে দিতেন, এতেই তার দৃষ্টিশক্তি ফিরে আসতো এবং রোগীর গায়ে হাত বুলিয়ে দিলে সেই রোগ থেকে তিনি মুক্তি পেয়ে যেতেন। ঠিক এইভাবেই প্রত্যেক যুগে ওই যুগের যে বিদ্যার সবচেয়ে উৎকর্ষ সাধিত হয়েছে তার শ্রেষ্ঠতম জ্ঞান এবং বিজ্ঞান দিয়ে এবং শ্রেষ্ঠ মানব হিসেবে ওই যুগের নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠাতেন। সকল নবী চলে গিয়েছেন, তারা সমাধিস্থ হয়েছেন। তাদের সমাধিস্থ হওয়ার সাথে সাথে তাদের মুজিজাগুলোও কবরস্থ হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন এবং আল্লাহ তাআলা যে সময়ে পাঠালেন, যে সমাজে পাঠালেন, সমাজের চিত্র ছিল খুব ভয়াবহ, কিন্তু ওই সময়ের মানুষ ভাষা সাহিত্যে সবচেয়ে উৎকর্ষ সাধন করেছিল। আপনি জানেন, আরবের লোকজন তখন কাজের মেয়ে বা দাস দাসী পর্যন্ত তখন আরবিতে কবিতার ভাষায় কথা বলতো। এতটা উৎকর্ষ সাধনের যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং শ্রেষ্ঠতম মুজিজা, পৃথিবীর ইতিহাসে এত সুন্দর প্রাণবন্ত মুজিজা, এতটা প্রভাব সৃষ্টিকারী মুজিজা আর কখনোই আসেনি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটিই দিলেন। এবং কি দিলেন? পবিত্র কুরআনুল কারীম, এটি প্রাণবন্ত। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াত নাজিল করলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হেরা গুহায় ধ্যান করছেন, তখন জিবরাইল আমিন এসেছেন। আপনিও জানেন, তিনি বললেন ইকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবারও জিবরাইল আমিন বললেন ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না।
আবারও তিনি বললেন ইকরা, পড়ুন। তিনি বললেন মা আনা বিকরিন। তারপরে ফাগাত্তাহু, তিনি তাকে টানলেন এবং বুকে চাপ দিয়ে ছেড়ে দিলেন। এরপর তিনি পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখন প্রথম শব্দ হলো ইকরা, পড়তে বলা হয়েছে। তার মানে হলো যে পৃথিবীর শ্রেষ্ঠতম নবী, পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম নবী এবং সৈয়দুল কাউনাইন, এই পৃথিবী এবং আখেরাতের উনি সর্দার, এত শ্রেষ্ঠতম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, তিনি তাকে পাঠালেন এবং প্রথম দিক নির্দেশনা দিলেন ইকরা, তুমি পড়ো। তার মানে হলো পড়তে হবে। কি পড়বে? বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি। শুকরিয়া। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা শ্যামনগর থেকে স্মৃতি বলছি। হুজুর, আমার একটা প্রশ্ন। জি। আমি যখন ঘুম থেকে উঠি এই দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর বলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম রাব্বিক ফিরলি। এটা সুন্নাহ অনুযায়ী কিনা, এই আমলটা ঘুম থেকে ওঠার পরে করতে পারবো কিনা একটু বলে দিলে ভালো হয়। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমার শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। হুজুর, আমি ধানমন্ডি থেকে বলছি, হারুন। জি হারুন ভাই, কি প্রশ্ন আছে? জি হুজুর, আমি বলছিলাম যে সূরা আরাফে 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ভয় করে চলবে এবং সৎভাবে দিন যাপন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্প থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। হুজুর, এই আয়াতে যদি ব্যাপক প্রচার করা হয়, ভূমিকম্প থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, আপনি এই আয়াত দিয়ে জনগণকে একটু সচেতন করবেন কি? ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। সেখানে আমরা কথা বলছিলাম কোরআন বুঝার প্রয়োজনীয়তা। অনেক শুকরিয়া। আমরা বলছিলাম, শব্দটা বলেছিলেন। জি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম নির্দেশনা দেওয়া হয়েছে ইকরা, পড়ো। তার মানে হলো আমাদেরকে পড়তে হবে। এরপর কি পড়তে হবে? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা চলে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন এবং তিনি নিয়মিত তিলাওয়াত করছেন। এবং তিলাওয়াতের প্রক্রিয়াটা কি ছিল? তিনি খুব বেশি মাত্রায় পড়ছিলেন, খুব দ্রুত পড়ছিলেন, তাড়াহুড়ো করছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিলেন, তাকে বললেন যে তুমি তাড়াহুড়ো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। তিনি বলে দিলেন যে তাড়াহুড়ো করার দরকার নেই, সেটা আমি আপনার অন্তরের মধ্যে সেটাকে জমিয়ে দেওয়া, সেটাকে স্মৃতিতে রেখে দেওয়ার দায়িত্বটা আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে তিনি সবসময় তিলাওয়াত করতেন এবং এমন তিলাওয়াত করতেন, সেটি আপনিও জানেন, যে নামাজের মধ্যে এক রাকাতে সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান এগুলো পড়ে ফেলতেন এবং নামাজে এত পরিমাণ তিলাওয়াত করতেন পা মুবারক ফুলে যেত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান আসতো তখন তিনি পুরো কোরআন শরীফ জিবরাইল আমিন আলাইহিস সালামকে শোনাতেন। জিবরাইল আমিন পুরো কোরআন শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এইভাবে 2 থেকে 3 বার করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কোরআন স্মৃতিতে রাখার জন্য দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, তিনি কোরআনটাকে এত বেশি পরিমাণ পড়তেন। এমনকি রমজান যখন আসতো তখন তিনি এটাকে জিবরাইল আমিনের সাথে 3 বার 4 বার করে দাওর করতেন। তো এই যে নিজের কোরআন তিলাওয়াত, এই কোরআন তিলাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত প্রমাণ করে যে এই কোরআনটিকে তিলাওয়াত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিবরাইল আমিন বললেন যে আপনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিলাওয়াত করে শোনান, আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে ডাকলেন, উবাই, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে কোরআন তিলাওয়াত করে শোনাই। তখন উবাই ইবনে কাব অবাক হলেন। তিনি অবাক হয়ে বলেন, আওয়া সাম্মানি রব্বি, আমার রব কি আমার নাম নিয়ে বলেছেন? মামুল কিহিল আদিম ও মা জাবারুতিহি ওয়া সুলতানি, এত বড় আল্লাহ, এত মহান, আরশ কুরসির মালিক, কুল কায়নাতের স্রষ্টা, উনি আমার মতো গুনাহগারের নাম নিয়ে বলেছেন নাকি আপনাকে বলেছেন যে আপনি কোনো সাহাবীকে
কে শোনান, আর আপনি সাহাবীদের মধ্য থেকে আমাকে নির্বাচন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল সাম্মাকা রব্বুক, তোমার রব তোমার নাম নিয়েই বলেছেন। ফানফাজার উবাইয়ু বাকিয়া, উবাই একদম কান্না করে দিলেন এবং পানি সেটা গড়িয়ে গড়িয়ে পড়ছিল। তখন তিনি সেই আয়াত তিলাওয়াত করলেন, সেই সূরাটি তিলাওয়াত করলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। দেখুন শেখ, আমরা এই বাকি কথা শুনে একটা কল নিয়ে নিচ্ছি। জি, শুকরিয়া। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম। জীবন কি প্রশ্ন আছে আপনার? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি প্রশ্ন আছে আপনার? প্রশ্ন আছে হুজুর, দেখা গেছে আমি বাংলাও পারি না, আরবিও পারি না। আমি যতটুকু যেখানে তালিমে যাই আমল শুনে আমল করি। দেখা গেছে এশার নামাজের পরে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা পড়ি 100 বার। এরপরে 3 কুল আল্লাহ পড়ি, এগুলা পড়ি। আমল বেশি পারি না আমি। আমল যতটুকুই করি জানি না আল্লাহ কবুল করে নাকি, এইভাবে কি পড়লে হবে। আবার অনেক সময় ধরেন আরেকটা প্রশ্ন, দেখা গেছে নামাজে বসি, দেখা গেছে নামাজ কি 2 রাকাত পড়লাম না করলাম, আবার শুরু থেকে পড়া লাগবো নাকি, এই একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে হুজুর আমি অনেক অসুস্থ, আমার হাতে শোল্ডারের রড ছিঁড়ে গেছে, আমি সেজদায় যাইতে পারি না। আমি দাঁড়িয়ে পরে স্যারে বইয়া সেজদা দেই, এটা কি জায়েজ আছে নাকি আমাকে একটু জানানোর জন্য হুজুর। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমার শাইখের কাছে তো জেনে নেব ইনশাআল্লাহ। উবাই ইবনে কাবের ঘটনা বলছিলেন। উবাই ইবনে কাব, দেখুন উবাই ইবনে কাব বললেন, আমাকে তিলাওয়াত করে আপনি শোনাবেন, আপনার কাছে কোরআন নাজিল হচ্ছে, আলাইকা উনজিল, এখনো পর্যন্ত কোরআন নাজিল হচ্ছে, আপনি জীবদ্দশায় আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে তিলাওয়াত করে শোনেন আল্লাহ তাআলার নির্দেশে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার কাছে কোরআন নাজিল করেছেন এবং তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তার ছাত্রদেরকে, সাহাবীদেরকে তিলাওয়াত করে শোনান। তার মানে শুধু কুরআনুল কারীম তিলাওয়াত করে শোনানো একটি স্বতন্ত্র ইবাদত, যা যত্নের সাথে করতে হবে। না হলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে এইভাবে দাওর করতেন না, বারবার পড়ে শোনাতেন না এবং তিনিও শুনতেন না, আবার তিনি সাহাবীদেরকে শোনাতেন না। একইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন যে তুমি তিলাওয়াত করে শোনাও। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, আমি আপনাকে তিলাওয়াত করে শোনাবো, আপনার কাছে কোরআন নাজিল হয়? বললেন হ্যাঁ। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করে শোনাতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খুবই বিখ্যাত একজন সাহাবী, এবং সেটা তো বিস্তারিত বিবরণ এখন এই মুহূর্তে দেওয়া যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট সাহাবী যারা ছিলেন তাদের মধ্যে উনি একজন। তিনজন আব্দুল্লাহকে আল উবাদালাতুস সালাসা বলা হয়, এর মধ্যে উনি একজন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তিলাওয়াত করে শোনালেন। তো কুরআনুল কারীম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ছাত্রদের থেকে তিলাওয়াত শুনতেন, তার সাহাবীদের থেকে তিলাওয়াত শুনতেন, এবং তিনি নিজে তিলাওয়াত করে ছাত্রদেরকে শোনাতেন, সাহাবীদেরকে শোনাতেন। তো এই ক্ষেত্রে মানে কোরআন তেলাওয়াতটা কতটা গুরুত্বপূর্ণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে একদিন বললেন যে ইন্নী লা আরিফু মানাজিলা আল আশারিয়িন, যুদ্ধের ময়দানে বিভিন্ন কবিলা গোত্রের লোকজন, হাজার হাজার যোদ্ধা, তখন তারা যুদ্ধের ময়দানে যায় এবং যুদ্ধ থেকে ফেরত এসে যখন রাত্রে তারা বিভিন্ন ইসে থাকে, একটু যুদ্ধবিরতি দেয় এবং তারা একটু আরাম করতে বিভিন্ন তাঁবুতে যায়। তো তখন আসলে জানা যায় না কে আসলে বনু সাকিফ, কে আসলে বনু দাউস এবং কে আশআরি গোত্রের, কারণ এত মানুষের মধ্যে কে ডান পাশে আছে কে বাম পাশে আছে কোথাও জানা যায় না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নী লা আরিফু মানাজিল আল আশআরিয়িন, যে আশআরি গোত্রের লোকজন আসলে আমার সেনা ছাউনির কোন পাশে আছে এটা আমি জানি। কেন জানি? কারণ তারা এত সুমিষ্ট সুমধুর কণ্ঠে তিলাওয়াত করে, ওই তিলাওয়াতের শব্দ আমার কানে ভেসে আসে, আমি ওই তিলাওয়াতের শব্দে আমি তাদের অবস্থান জানতে পারি। তাহলে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যখনই যুদ্ধবিরতি হচ্ছে, ওনারা রেস্টে যাচ্ছেন, তখনই তিলাওয়াত করছেন। তার মানে তিলাওয়াতটা কত গুরুত্বপূর্ণ, যুদ্ধের ময়দানে সেই তিলাওয়াত করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে, তো মসজিদে নববীতে নরমালি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত গুরাফুহু মুলাসিকাতাম বিল মসজিদ, মসজিদুন নববীর সাথে লাগানো ছিল। তিনি কখনো কখনো সরাসরি মসজিদে বের হয়ে আসতেন, কখনো সাধারণ মুসলিমদের যে গেট সেই গেট দিয়ে তিনি ভেতরে ঢুকতেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সকালে ফজরের নামাজে তিনি সাধারণ মুসল্লিদের গেট দিয়ে আসতে যাচ্ছেন, তখন তিনি কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনলেন।
তো তিলাওয়াতের আওয়াজ শুনে তিনি সেই দেয়ালের পাশে দাঁড়িয়ে গেলেন এবং সেই তেলাওয়াত শুনছিলেন। তো তিলাওয়াত করছিলেন ইবনু উম্মে আবদ। এই ইবনু উম্মে আবদ বলা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি তিলাওয়াত করছিলেন, এত সুন্দরভাবে মধুর কণ্ঠে তিলাওয়াত করছেন, তিনি শুনছেন। তিলাওয়াতের পরে সে দোয়া করছিলেন তিনি, রব্বি রব্বি, শুধু এতটুকু বলছিলেন, রব্বি রব্বি, আর কিছু বলছিলেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দেয়ালের আড়াল থেকে, ওই দেয়ালগুলো এমন হতো যে মাথা পর্যন্ত উঁচু হতো, একটু উকি দিলেই দেখা যেত, বাকি আওয়াজ শোনা যেত, সরাসরি দেখা যেত না। তখন আমরা এই ঘটনা শুনবো একটা বিরতির থেকে ফিরে। শুকরিয়া শুকরিয়া। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমাস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমাস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। শেখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আপনি আলোচনা করছিলেন কোরআন বুঝে পড়ার প্রয়োজনীয়তা নিয়ে, আপনি একটি ঘটনা বলছিলেন। বলছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সাহাবী, একজন ছোট সাহাবী এবং ছাত্র, তার তিলাওয়াত শুনে তিনি মসজিদে মেম্বারে না গিয়ে সেখানেই তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই তিলাওয়াত শুনলেন। এবং তিনি যখন দোয়া করছেন রব্বি রব্বি, শুধু এতটুকু বলছেন, হে আমার রব, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে বলছিলেন, কুল ইউসমা, তুমি বলো, এটার সাড়া দেওয়া হবে, দোয়া কবুল করা হবে, বলো বলো। এরপর আল্লাহ তাআলা তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা শুনিয়ে দিলেন। তখন তিনি বলছেন যে কুরআনুল কারীম তিলাওয়াতের পরে কোনো ব্যক্তি যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে, এবং যে কোনো নেকামল করে নেকামলের পরে দোয়া করলে সেই দোয়া কবুল হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াতকারীর তিলাওয়াতকে খুব যত্নের সাথে শুনতেন। তার মানে কোরআন তিলাওয়াত শোনা এটা স্বতন্ত্র ইবাদত। এখন আমাদের দেশের আমাদের মুসলিম ভাই বোনেরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেন, কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করেন না যে বাবা কী পড়ছো, আমাকে একটু শোনাও। অথচ কোরআন নিজে পড়ার জন্য অনেক মুসলিম ভাই আছেন, তিনি দেখে কোরআন পড়তে পারেন না। এবং কি আমাদের জন্য, মুসলিমদের জন্য সবচেয়ে দুঃখজনক অধ্যায় হলো যে আমরা এতটা বছর আমরা বিলং করি, কিন্তু আমরা আসলে কোরআনের 29টা যে বর্ণমালা, সেই বর্ণমালাগুলোর সাথেও পরিচিত হই না। দুঃখজনক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যে অন্তরের মধ্যে সামান্য কোরআনও থাকে না, সেটা হলো বিরান ঘরের মতো। নর্মালি যখন আমরা বাসা থেকে গ্রামের বাড়িতে যাই, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যখন আমরা আসি, ঘর আসলে বসবাসের উপযোগী থাকে না, ধুলা বালি বিভিন্ন রকমের নোংরা আবর্জনা থাকে। তো সেটা যদি দীর্ঘদিন হয়, সেখানে হলো মাকড়সারা বাসা বাঁধে, ইঁদুরেরা বাসা বাঁধে, তো টোটালি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তো একটা অন্তর যেখানে যদি কোরআন মুখস্থ ন্যূনতম অংশও মুখস্থ না করে, সেই ক্ষেত্রে সেটা বিরান ঘর, মানে হলো সেই জায়গার মধ্যে এতটা অন্ধকারে ছেয়ে যায়, সেখানে শুধু গুনাহেরই চিন্তা করতে পারে, কোনোদিন নেকামলের চিন্তা সেই অন্তর করতে পারে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে কোরআন হলো আশাদ্দু তাফাল্লুতান, যে কোরআনকে সমস্ত মুসলিমের পড়তে হবে, এবং পড়তে গিয়ে যদি সে বেঁধে বেঁধে পড়তে পারছে না, তাহলে তার ডাবল সওয়াব হবে। এইভাবে উৎসাহিত করা হয়েছে। কেন উৎসাহিত করা হয়েছে? কোরআন যদি না পড়ে তাহলে উট যেমন তাকে বেঁধে রাখলে সে পালিয়ে যেতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোরআন নিয়মিত তিলাওয়াত না করে তাহলে কোরআন পড়াটা তার জন্য ভীষণ কঠিন করে দেওয়া হয়। ইভন এমনকি বহু হাফেজে কোরআন তিলাওয়াত নিয়মিত না করার কারণে তার ইয়াদ সে ভুলেছে, স্মরণশক্তি বিস্তৃত হয়েছে, হিপসটা আসলে ভুলে যায় চর্চাটা না করলে, এবং সে তো ভুলে যায়ই। এটা কল নিয়ে বাকি কথা শুনবো। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, কে বলছিলেন? প্রশ্ন করতে পারেন। আমি শারমিন পটুয়াখালী থেকে বলছিলাম। হুজুর, আমার 2টা প্রশ্ন। জি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আকিকা দিলে, যার নামে আকিকা দেওয়া হয়, সে কি আকিকার গোশত খেতে পারবে? জি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে সূরা ইয়াসিনের প্রথম 3 আয়াত ছোট ছোট বা সূরা আর রহমানের 3 আয়াত এরকম পরে কি নামাজ পড়া যাবে? হুজুর, এই 2টা প্রশ্ন আমার। জি, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আশা করি উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করেন।
আমার নাম শাহনাজ, আমি কাঁঠাল বাগান থেকে বলছি। জি আমার 3টা প্রশ্ন আছে। জি বলুন। 1 নম্বর প্রশ্ন হলো যে আমরা কোথাও বেড়াতে গেলে যে কসর নামাজ পড়ি, এটা যদি 8-9 দিন হয়ে যায় তখন কি আমরা এই কসর নামাজই পড়বো না পুরা নামাজটা পড়বো? আর 2 নম্বর প্রশ্ন হলো যে সূরা হাসরের শেষ 2 আয়াত, অনেক মাওলানারা বলেন যে এই এটা পড়ে কি আপনারা গুনাহ করতেছেন, এটা কতটুকু সত্য? এটা পড়ে গুনাহ? হ্যাঁ, গুনাহ হচ্ছে কিনা বলতে, এটা কি পড়ে আপনারা গুনাহ করতেছেন? অনেক মাওলানারা এই কথা বলতেছেন আর কি। কখন পড়লে গুনাহ হয়? এটা কখন পড়লে গুনাহ হয় তা বলে নাই, বলতেছে না পড়ার জন্যই বলতেছে আর কি। আচ্ছা ঠিক আছে। তৃতীয় প্রশ্ন কি আপনার? আর তৃতীয় প্রশ্নটা তো ভুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি মনে পড়লে আবার কল করবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, শেখ আমরা কথা বলছিলাম যে হাফিজে কোরআন তিলাওয়াত না করার কারণে সে বিস্তৃত হচ্ছে, তার মনে থাকছে না। পাশাপাশি এমন হাফিজে কোরআনকে দেখেছি যে সে দেখে পর্যন্ত কোরআনটা পড়তে পারছে না। এটা মিন হিজরানিল কোরআন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে আমার সম্প্রদায় তো কোরআনকে ছেড়ে দিবে। কোরআনকে ছেড়ে দেওয়ার পদ্ধতি কি? কোরআন আদামু তিলাওয়াতিল কোরআন, কোরআনকে তিলাওয়াত না করাটা কোরআনকে হিজরান করা। এবং কোরআনের যে বিধিবিধান আছে সেই বিধিবিধান কার্যকর না করা, এটাওকে কোরআন হিজরান করা। যেমন কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, যে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়ার বিধান কোরআনুল কারীমের মধ্যে রাখা হয়েছে। কেউ যদি মদ পান করে তাই বেত্রাঘাতের বিধান রাখা হয়েছে। একই সাথে কেউ যদি জিনা করে তাহলে সেখানে বেত্রাঘাতের শাস্তি রাখা হয়েছে। যে কোনো বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তাকে রজম মেরে ফেলার শাস্তি রাখা হয়েছে। কেউ যদি অবিবাহিত জিনা করে সেক্ষেত্রে 80টি বেত্রাঘাতের কথা বলা হয়েছে। তো এই যে কোরআনিক বিভিন্ন শাস্তিগুলোকে কার্যকর না করা, এটাও মিন হিজরানিল কোরআন। এবং কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কোরআন হলো শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনুল কারীমকে মানুষ অসুস্থ হলে এটাকে যদি শিফা হিসেবে গ্রহণ না করে, এটিও মিন হিজরানিল কোরআন। তার মানে কোরআন যদি তিলাওয়াত না করে তাহলে সে কোরআনকে পরিত্যাগ করলো, কোরআনের বিধান অনুযায়ী যদি নিজে না চলে কোরআনকে পরিত্যাগ করলো। এমনকি কোরআনের মর্মগুলোকে উপলব্ধি করে নিজের ব্যক্তি জীবন যদি পরিচালনা করে সে কোরআনকে হিজরান করলো। যদি সে কোরআনকে হিজরান করে, কোরআনের ভয়াবহতা, কোরআনের যে বদদোয়া সেটা মানুষকে গ্রাস করে। আজকে আমাদের সমাজের মানুষ অনেক কষ্ট করে, অনেক অর্থ খরচ করে তারা IELTS করছে, ইংলিশ। আমরা আগে পড়তাম, আপনিও পড়েছেন, আমরাও ছোটোবেলায় স্কুলে পড়েছি যে আই উড লাইক টু স্পিক সামথিং অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তা এখন এটা এইভাবে পড়ছে না, তারা এতটাই উন্নত করে বলছে, ব্রিটিশদের মতোই বলছে আই লাইক টু স্পিক সামথিং অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটাকে খুব ভালো বলছে। আমরা পড়তাম পিপল, দ্য পিপল অফ দিস কান্ট্রি সে, এখন দ্য পিপল অফ দিস কান্ট্রি সে। মানে টোটালি এখন একটু উন্নত করে, মানে যতটা উন্নত করা যায় তার জন্য সেটা করছে। কিন্তু কোরআন, আমি 8000 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ সেগুলো পড়ানোর জন্য আমি যেভাবে যত্নের সাথে অর্থ খরচ করছি এবং যেটাকে যতটা গুরুত্বপূর্ণ দৃষ্টিতে দেখছি, গুরুত্বের সাথে দেখছি, আমি কি কোরআনটাকে সেভাবে দেখছি? যে কোরআন শিফা বলা হয়েছে, কোরআন তিলাওয়াত করলে একজন মানুষের ক্যান্সারের থলি থাকলে সেটা ধ্বংস হয়ে যায়। জাপানের বিজ্ঞানীরা সূরাতুল ফাতিহা পরে 2টি গ্লাস নিয়েছেন, পানি নিয়েছেন, একটা গ্লাসের মধ্যে সূরাতুল ফাতিহা পরে দম করা হয়েছে, আরেকটি গ্লাস এমনিতে রাখা হয়েছে, দুটিকে ল্যাবে পরীক্ষা করতে দেওয়া হয়েছে। তো যেই গ্লাসের মধ্যে সূরাতুল ফাতিহা দম করা হয়েছে সেটি যত ধরনের সুন্দরতম গুণাবলী, সবগুলো গুণাবলী সমৃদ্ধ পানিতে রূপান্তরিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে এই কোরআনের মধ্যে শিফা এবং রহমত রাখা হয়েছে। তো আমরা আমাদের অসুস্থ হলে এই কোরআন দিয়ে রুকিয়া করার কথা বলা হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমরা আবু যর গিফারির কথা শুনবো পরে, আমরা একটা বিরতি যাচ্ছি। শুকরিয়া। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, বিরতির পর আবার ফিরে এসেছি, আপনি বিষয়ের উপর কথা বলছিলেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সময়ও খুব কম, আমরা আসলে বেশিক্ষণ হয়তো এই বিষয় নিয়ে কথা বলতে পারবো, উত্তরগুলো দিতে হবে।
তো বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন পড়ার প্রতি উৎসাহিত করেছেন, এবং কোরআন যে পড়বে ক্বারিউল কোরআন ওয়াল মাহিরু বিহি মা সাফারাতিল কিরামিল বারারা, যে আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতাদের সারিতে তাদের অবস্থান হবে। এজন্য প্রথম কাজ হলো কোরআনকে নিয়মিত তেলাওয়াত করা এবং কোরআনকে পড়তে শেখা, 1 নম্বর কাজ। এটা হলো প্রাথমিক লেভেল। 2 নম্বর হলো কোরআনকে যখন তিনি পড়তে জানবেন নিয়মিত সেটাকে তেলাওয়াত করা, কমপক্ষে 3 পারা। যদি কেউ কমপক্ষে 3 পারা দৈনিক তেলাওয়াত করতে না পারে, কমপক্ষে সে 1 পারা করে পড়বে, মাসে কমপক্ষে 1টি করে খতম দিবে। এটা হলো 1 নম্বর কাজ। দ্বিতীয় হলো যিনি বিশুদ্ধভাবে পড়তে জানলেন তার এখন কাজ হলো তিনি কোরআনের ব্যুৎপত্তি অর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে এই কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি যেন আপনি জনগণকে, জাতিকে অন্ধকার থেকে আলোতে বের করতে পারেন। তাহলে আমাদের কাজ, আমরা যদি এটা অনুধাবন না করি, মর্ম উপলব্ধি না করি, তাহলে তো আমরা বুঝবো না যে যিনি লাইটের মালিক তার 2 কাজ, ওই লাইটের আলোতে নিজেও চলবেন এবং অন্যকেও সেই লাইটের আলোতে চালাবেন। এই জন্য কোরআনকে অনুধাবনের চেষ্টা করা নিয়মিত। যিনি আলেম, অনেক আলেম আছেন, অনেক মাদ্রাসার শিক্ষার্থী আছেন যারা কোরআন নিয়ে পড়ছেন, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গাসিকিন শব্দের অর্থ কি, ওয়াকাব অর্থ কি এটা জানেন না। মুসদা, যেই সব শব্দ অভিধানের শরণাপন্ন হলেই যার অর্থমর্ম জানা যায় সেটি পর্যন্ত আমরা জানি না, মানে কতটা আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। এজন্য আমার উদাত্ত আহ্বান থাকবে যে কোরআনকে চলুন আমরা পড়ি এবং এই কোরআনকে শিফা হিসেবে গ্রহণ করি। কোরআন যদি ভিন্ন ধর্মাবলম্বী কেউ যদি কোরআন শুনে তারপরে সে সুস্থ হয়ে উঠবে। এজন্য অসুস্থ হলে প্রথমে ডক্টরের কাছে না গিয়ে বরং কোরআনের কাছে ফিরে আসি এবং কোরআন নিজে তিলাওয়াত করি, কোরআনের তিলাওয়াত নিজে শুনি এবং কোরআনের মর্ম উপলব্ধি করার চেষ্টা করি। কারণ আমরা কোরআনের জাতি, কোরআনের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি। কোরআনকে যদি আমরা ছেড়ে দিই আমরা অপদস্থ হব, লাঞ্ছিত হব। আর কোরআনকে যদি আমরা ধারণ করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এর বিনিময়ে সম্মানের আসনে অধিষ্ঠিত করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের এক বোন জানতে চেয়েছেন, উনি বেড়াতে গেলে যে কসর করতে হয়, 8 দিন বা 9 দিন যদি কেউ ঘুরতে যায় বা বেড়াতে যায় সেখান থেকে কসর করবেন নাকি রেগুলার নামাজটা পড়বেন? শুকরিয়া। কসরের নামাজের বিধান করা হয়েছে, সফরকে বলা হয়েছে আস-সাফারু কিতআতুম মিনাল আযাব, কিতআতুম মিনান নার, এরকম শব্দ উচ্চারণ করা হয়েছে যে এটা আসলে জাহান্নামের অংশ এবং এটা একটা শাস্তির অংশ। সফরে আসলে কষ্ট এবং দুর্ভোগ পোহাতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধানকে শিথিল করেছেন। 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়াকে কসর বলা হয়। এখন এটা কখন পড়বে? যদি তিনি 15 দিন যেই এলাকায় যাচ্ছেন সেই এলাকার দূরত্ব 45 মাইল, মানে হলো 90 কিলো দূরত্বে যদি যাওয়ার তিনি ইচ্ছা করেন এবং সেই ইচ্ছায় যদি নিজ এলাকাকে ছেড়ে দেন তখন তিনি কসর পড়বেন। এই রাস্তায় তিনি কসর পড়বেন। কিন্তু যেখানে তিনি যাচ্ছেন সেখানে যদি 15 দিন থাকার নিয়ত করেন তাহলে সেখানে গিয়ে আর কসর পড়বেন না, নর্মাল নামাজ পড়বেন। কিন্তু 15 দিনের কম যদি থাকার নিয়ত করেন সেই ক্ষেত্রে তাকে কসর পড়তে হবে। এমনকি এই কসর পড়াকালীন সময়ে কোনো নামাজ যদি তার কাজা হয় তাহলে সেটা কসর কাজা পড়বে, মানে 4 রাকাতের যে 2 রাকাত নামাজ সেই 2 রাকাত নামাজ পড়বে। শুকরিয়া। উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে সূরা হাশরের শেষ 3টি আয়াত, উনি 2টো আয়াতের কথা বলেছেন, পড়লে নাকি গুনাহ হয়, কেউ কেউ বলছেন। আস্তাগফিরুল্লাহ, আপনিও সেটি জানেন যে আসলে কোরআন পড়লে গুনাহ হবে এটি তো প্রশ্নই আসে না। হয়তো যিনি বলেছেন হয়তো তিনি বুঝে বলেননি, অথবা যিনি শুনেছেন তিনি হয়তো বুঝতে ভুল করেছেন, এরকম হতে পারে। সূরা হাশরের শেষ 3 আয়াত খুবই গুরুত্বপূর্ণ। এটি যদি মাগরিবের পরে কেউ তিলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, এবং সে যদি সকালবেলা পড়ে তাহলে সারাদিন 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আর ক্ষমা তো আমাদের সবার দরকার, আমরা সবাই গুনাহগার। তো সেক্ষেত্রে তাছাড়া এই ফজিলতকে যদি আমরা মানে এখন আলোচনায় নাও আনি, কোরআনুল কারীম পড়লেই তো সওয়াব, এবং সেখানে একটি প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি লেখা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। এখানে 3টি হরফ এবং 30টি নেকি পাওয়া যাচ্ছে। সুতরাং যিনি বলেছেন তিনি সঠিক বলেননি, বা যিনি বুঝেছেন হয়তো সঠিক বুঝেননি। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন। আমাদের সমাজে সূরা হাশরে যে ফজর নামাজের পরে মসজিদে ইমামের নেতৃত্বে সবাইকে পড়ানো হয়, আয়াতুল কুরসিটা এভাবে পড়ানো হয় না, তো এটা নিয়ে হয়তো কোনো ভিন্ন মত থাকতে পারে, বোঝাতে চাইতে পারেন, হয়তো উনি ওটাকে বুঝতে পারেন না। এখানে একটা উচিত হলো যে সকালবেলা সূরা হাশরের যেই আয়াতগুলোকে মশক করানো হয় এটা জাস্ট অ্যাজ লাইক টিচিং সিস্টেম, মানে জাস্ট পড়ানো হচ্ছে, তাদেরকে এটা মশক করিয়ে দেওয়া হচ্ছে চর্চায় আনার জন্য। ঠিক একইভাবে আয়াতুল কুরসিটাও করা উচিত, আয়াতুল কুরসিটাও চর্চায় আনা উচিত, যেহেতু এত দামি আয়াত যে প্রত্যেক দুবর কুল্লি সলাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে আল্লাহ
তাআলা তাকে সে মরে গেলেই জান্নাত পাবে, মানে এত দামি আয়াত, এটিকেও চর্চায় রাখা উচিত। জাযাকুমুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, প্রশ্ন করতে পারেন। জি, প্রশ্ন হচ্ছে হুজুর যে আমার মা বয়স্ক, এখন নামাজ পড়ে, আমল করে, সবই করে, কিন্তু একটু সুযোগ পেলে হাতে অ্যান্ড্রয়েড মোবাইলে যে কার্টুন দেখে, হিন্দি এগুলা, বাংলা, এগুলা কি মানে ওনার কি কোনো গুনাহ হইতেছে? আচ্ছা বোন, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, কি প্রশ্ন আছে আপনার? আমার একটা প্রশ্ন ছিল যে আমি 2024 সালে এক রুকু দুই রুকু করে পড়তে 16 পাড়ায় আসছি, কিন্তু এখন আমার মনের মধ্যে একটা কনফিউশন হচ্ছে যে আমি যে কোরআন খতম দিচ্ছি না, এভাবে পড়তে গেলে আল্লাহ কি আমাকে গুনাহ দিবে, না আমার কোরআন শরীফটা অতি সত্বর মানে এটা খতম করতে হবে? ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। শাইখের মধ্যে অনেক প্রশ্ন জমা হয়েছে। এক বোন জানতে চেয়েছিলেন যে আকিকার যার দেয়া হচ্ছে তিনি সে আকিকার মাংস খেতে পারেন কিনা। শুক্রিয়া। জীবন, আকিকা এটা কুরবানির গোশতের মতোই। কুরবানি যিনি দেন তিনি যেমন কুরবানির গোশত চাইলে পুরোটাই খেতে পারেন, আকিকার গোশত যিনি যার নামে দেওয়া হচ্ছে তিনিও চাইলে পুরোটা খেতে পারবেন, তার বাবা মা খেতে পারবে, মানে অ্যাজ লাইক এটি হলো কুরবানির গোশতের মতোই এবং সম্পূর্ণ হালাল এবং খুবই উপকারী। এটা আসলে যদি কেউ এমন বলে থাকে যে যিনি আকিকা যার নামে দেওয়া হচ্ছে তিনি খেতে পারবেন না, এটি ভুল। আকিকার গোশত সবাই খেতে পারবে। শুক্রিয়া। উনি একটু জানতে চেয়েছিলেন যে সূরা ফাতিহার পরে মানে ছোট ছোট সূরা কয়েকটা একসাথে পড়া আর বড় সূরা অংশ বিশেষ নিয়ে পড়া, এবার পড়লে সালাত হবে কিনা বা অসুবিধা আছে কিনা? শুক্রিয়া। জীবন, কোনো সমস্যা নেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা তায়াসসারা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আসলে সূরাতুল ফাতিহা পড়ার পরে কেউ যদি এক আয়াত সূরাতুল মুজাম্মিল থেকে পড়ে, সূরাতুল বাকারা থেকে পড়ে, আর এক আয়াত যদি সূরাতুল মুলক থেকে পড়ে, তাও কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। জাযাকুমুল্লাহ। জি, আমাদের বোন জানতে চেয়েছেন যে তার মা খুব বয়স্ক, তো নামাজ পড়েন, রোজা রাখেন, সবই করেন, কিন্তু সুযোগ পেলে মোবাইল থেকে কার্টুন দেখেন, হিন্দি কার্টুন আছে, বাংলা কার্টুন, নানান কার্টুন আছে, এটা দেখলে তার গুনাহ হবে কিনা? গুনাহ তো পরের কথা। আপনি তো জানেন ডিভাইস আমাদেরকে কিভাবে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আসলে ডিভাইসমুখী জাতি, আসলে এই জাতি নিয়ে আমরা ভালো কিছু আশা করছি না, কারণ সে ডিভাইস যখন দেখছে তখন তার চোখ নষ্ট হচ্ছে, তার দৃষ্টিশক্তি হারাচ্ছে এবং সে ভালো কিছু চিন্তা করতে পারছে না। আগে শিশু কিশোররা বই পড়ার প্রতি আগ্রহী হতো, মনোনিবেশ করতো, এখন সবাই ডিভাইস মুখে হচ্ছে। মোবাইল আসক্তি খুবই ভয়াবহ, এটা খুবই ভয়াবহ, এটা আপনিও জানেন আরও এবং আমাদের দর্শক সবাই জানে। তো ডিভাইস থেকে দূরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর ডিভাইসে যদি খারাপ কোনো কিছু দেখে অবশ্যই গুনাহ হবে, আর যদি ডিভাইসে ভালো কিছু দেখে সেই ক্ষেত্রে গুনাহ হবে না, তবে এটা তো শারীরিক ক্ষতি হচ্ছে, সেখান থেকে আমাদের শিশুদেরকে আসলে দূরে রাখা উচিত। জাযাকুমুল্লাহ। জি, আমাদের ফেসবুকে এক বোন একটি প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে আসসালামু আলাইকুম হুজুর, আমি যাকাত এবং ধানের ওসর সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। জমি কন্ট্রাক্ট দিলে সেটাকে টাকার যাকাত দিতে হবে নাকি ধানের ওসর দিতে হবে, জানাবেন। শুক্রিয়া। যাকাত এবং তালাক এ জাতীয় বিষয়গুলো আমরা এই সরাসরি এখান থেকে দিই না। তো যাকাত, তালাক এ জাতীয় যেই মাসালাগুলো আছে, নামের অর্থ, এগুলো পার্শ্ববর্তী কোনো ইফতা বিভাগ থেকে টোটাল ডিটেলস উল্লেখ করে যে আসলে জমিন পরিমাণ কি এবং অর্থের পরিমাণ কি, টোটাল ডিটেলস কোনো একটি ইফতা বিভাগে আমরা পরামর্শ দিব যে নিকটস্থ বড় ইফতা মাদ্রাসা যেগুলো, যেখানে আসলে ইসলামী আইন শাস্ত্রের চর্চা হয়, সেখানে ডিটেলস উল্লেখ করে সেখানে ফতোয়া চাবেন, তারা একেবারে অথেন্টিকভাবে কিতাবের রেফারেন্স সহ সেই ফতোয়াটি দিবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, আঞ্জুরা নাম এক বোন বেগম জানতে চেয়েছেন যে বড় হজ অর্থাৎ ফরজ হজ কয়বার করা যায়? কেউ বলে ফরজ হজ একবারে বেশি করা যায় না, এটাকে ঠিক? শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ফরজ মানে হজ করা ফরজ, বাকি কিছু শর্ত আছে যে যখন নির্দিষ্ট খরচের বাইরে অতিরিক্ত এত পরিমাণ অর্থ থাকবে যে আপনি যখন হজের সফরে যাচ্ছেন তখন যে ফ্যামিলি আপনার অধীনে পরিচালিত তাদের পর্যাপ্ত এক মাসের খাবার এবং আপনি যতদিনের সফরে যাচ্ছেন সেটার ওখানকার খরচ সব যদি আপনার হয়, সেই ক্ষেত্রে আপনার হজ ফরজ হয় এবং হজ ফরজ একবারই হয়। তো হজ ফরজ একবারই হয়, সেই হজ যখন ফরজ হজ যখন করে ফেলবেন তখন
এরপরে যদি আপনি হজের মৌসুমে হজ করতে চান, সেটি আর ফরজ হজ থাকবে না, সেটি আপনার জন্য নফল নফল হবে। হয়ে কিন্তু একবার আদায় করলেই ফরজ যে হজের যে ফরজিয়ত এটি আদায় হয়ে যায়। বাকি মানে একবার আদায় করার পর পরবর্তী সে আদায় করতে পারবে, সে নফল হিসাবে কবুল হবে আর কি, নফল হিসেবে করতে কোনো নিষেধ নাই না, আর কি। পড়তে নিষেধ নেই। জি। তপন ইসলাম সাইদ নামে এক ভাই জানতে চেয়েছেন, ভোরে কোরআন তেলাওয়াতের সময় যদি নিষিদ্ধ সময়ের কোরআনের সেজদা আসে তখন কি সেজদা দেয়া যাবে? তেলাওয়াতের সেজদা নিষিদ্ধ সময়, এখানে দুই রকম মতই আছে। আসলে কোরআনুল কারীম তিলাওয়াতের পর তিলাওয়াতে যেই সেজদাটা আসে, আসলে তাৎক্ষণিক দিলে এটা আল্লাহ খুশি হন, শয়তান খুব রেগে যায়, কারণ শয়তান তো সেজদা করেনি, আর বনি আদম হুকুমের সাথে সাথে সেজদা করছে, এটি আদব হওয়া উচিত। আমরা আমাদের উস্তাজিদেরকে দেখেছি, যখনই তিলাওয়াতে সেজদা এসেছে দাঁড়িয়ে গিয়েছেন এবং সেজদা দিয়েছেন। তবে হ্যাঁ, মাকরু বা হারাম সময় যদি থাকে সেই ক্ষেত্রে অ্যাভয়েড করে, যেহেতু তাৎক্ষণিক দেওয়াটা ফরজ না, একটু পরেও দেওয়া যায়, দেওয়ার অবকাশ আছে, ওই সময়টা পার হলে তারপরে দিলে ভালো হবে। জি, আমরা এটা বিরতি যাচ্ছি। শুকরিয়া। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তর এক অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতি, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর ফিরে এসেছে, আমাদের অনেকগুলো প্রশ্ন এসছে। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে উনি ঘুম থেকে উঠে দোয়া পড়েন যে আলহামদুলিল্লাহ জাহিয়ানা বাদামা আওয়াতানা আলাইহি নুশুর লা ইলাহা ইল্লাল্লাহ, আরো কিছু দোয়ার কথা বলেছেন, এই দোয়াটা বলেছেন, এগুলো পড়া সুন্নাহ কিনা? আসলে ঘুম থেকে ওঠার পরে তো দোয়া সুন্নাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আসলে তো আমরা মৃত ছিলাম, মৃত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, এখন আমরা শুকরিয়া আদায় করব না? তবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া, তাৎপর্যবহ দোয়া। তবে আমি যতটুকু জানি এটা হলো নিয়ম, যখন আমি ঘুমের জন্য বিছানায় যাব তখন এটি পড়লে এই পুরো দোয়া বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি তার গুনাহ মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের হারুন নামে এক ভাই জানতে চেয়েছিলেন যে উনি সূরা আরাফের 96 নম্বর আয়াতের কথা বলেছেন যে আয়াতটা বেশি বেশি প্রচার হলে আমরা দুর্যোগ থেকে বেঁচে যেতে পারি, সেখানে কিছু আমলের কথা হয়তো বলা আছে, তো এটা বেশি বেশি প্রচার করার উপকারিতা বলেছেন, উনি ঠিক বলেছেন যে উনি আসলে জানতে চেয়েছেন, আসলে কোরআনুল কারীম তো আমাদেরকে দিক নির্দেশনাই দিচ্ছে হলো আমাদের কল্যাণের জন্য। তো সেখানে সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 96 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যে জনপদের অধিবাসীরা যদি ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করত। ঈমান কিভাবে আনতে হয় সেটা দীর্ঘ আলোচনা। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয় মানে আমি আল্লাহ তাআলাকে ভয় পাচ্ছি, মানে কি তার আদেশগুলোকে মানবো, নিষেধগুলোকে বর্জন করব। যদি এই শর্ত পূরণ হয়, দুটা শর্ত, ঈমান আনা, তাকওয়া অবলম্বন করা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকত রাজি আমি খুলে দিতাম, যা কিছু ভালো আসমান আমাদেরকে নাজিল করে দিতেন, আর জমিনে যা কিছু ভালো সব কিছুই জমিন বের করে দিত। এবং কিন্তু তারা এটা করেনি, তারা আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন। তার মানে অন্যায় যখন করবে, আল্লাহর আদেশ মানবে না, সীমা লঙ্ঘন করবে, শাস্তি হবে। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যে অন্যায় করেছে এই কারণে জমিনের মধ্যে এই জাতীয় বিশৃঙ্খলাগুলো দেখা দিয়েছে। আপনি শায়েখ জানেন যে করোনার মধ্যে কি পরিমাণ ভয়াবহতা ছড়িয়েছে, কিন্তু করোনা যেই চলে গেল তখন আবার মানুষ গানের কনসার্ট করছে, মানে আল্লাহ তাআলা বিপদ কেটে গেলে আবার উৎফুল্ল হয়ে ওঠে। আল্লাহ তাআলা সেই আয়াত আপনি যেটা জানেন যে ফালাম্মা আদাউ মাশাউ ফিহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, আল্লাহ পাক যখনই তাদেরকে সুযোগ দেন তখন তারা আল্লাহর নিয়ামতের কথা ভুলে যায়, আবার গুনাহে লিপ্ত হয়, আবার যখন বিভিন্ন মহামারী দেন তখন আল্লাহ আল্লাহ করতে থাকে। তো আসলে মূলত আমাদেরকে বোঝা উচিত যে এই যে ভূমিকম্প হলো, সবাই কিন্তু তখন আল্লাহ আল্লাহ করা শুরু করে দিয়েছে, মানে আল্লাহ তাআলা ইকুল কায়নাতের স্রষ্টা। তো আমাদেরকে সেটা মানতে হবে, ওনার আদেশগুলোকে যদি আমি মেনে চলি, ওনার নিষিদ্ধ কাজগুলো থেকে যদি আমি বিরত থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় মহামারী থেকে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ তাআলা সুরক্ষা দিবেন। জাযাকুমুল্লাহ। আমাদের একবার জানতে চেয়েছিলেন যে উনি বাংলা আরবি কিছুই পড়তে পারেন না, বিভিন্ন তালিমে গিয়ে কিছু আমল শেখেন, সেগুলো করেন, তো কিছু তাসবিহ তাহলে তিনি পাঠ করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি, এখন এগুলো ইশারে পরেও পড়েন, তো ঠিক আছে কিনা এই বিষয়গুলো?
আমল তো প্রথমে জানতে হবে অথেন্টিক কিনা, যে আমলটি করছেন সুন্নাহ সম্মত কিনা। কারণ সুন্নাহ সম্মত যদি না হয় তাহলে আমল বেকার হবে, কোনো কাজই হবে না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বের হলেন তো বের হয়ে দেখলেন কানিসা থেকে, খ্রিস্টানদের উপাসনালয় থেকে এক রাহেব বের হয়েছে, চোখে অশ্রু, তার গাল গড়িয়ে, সেই গাল গড়িয়ে দাড়ি ভিজে গেছে। তখন তিনি বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, যে আল্লাহ তাআলা তো ঠিকই বলেছেন যে বহুত এরকম আমলকারী আছে যে আসলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো জানতে প্রথম হলো এই কথা জানতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি আমাদের বোন বলেছেন যে পারেন না, আসলে পারিব না এ কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার। মানে এই যে কবিতাটি আসলে এসেছে, আমাদের চেষ্টা করা উচিত অল্প 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 করে আরবিটা শেখা উচিত, অবশ্যই শেখা উচিত, পাশাপাশি বাংলাটাও চর্চা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। জি, আমাদের সাইয়েদা মিম নামে এক বোন লিখেছেন, উনি জানতে চেয়েছেন কেউ যদি হাজব্যান্ডের টাকায় হজ করেন, হাজব্যান্ড মারা যাওয়ার পর এখন তার কাছে হজ করা পর্যন্ত টাকা আছে, তিনি তার সন্তানদের সাথে হজ করতে চান, এই হজ কি তার জন্য ফরজ হবে? শুক্রিয়া। প্রথমে জানতে হবে যে হাজব্যান্ডের যেই টাকা দিয়ে তিনি হজ করেছেন, এটি কি ওনার হাজব্যান্ডের বদলি হজ, মানে স্বামীর বদলি হজ করেছেন কিনা। যদি বদলি হজ করে থাকেন বা অন্য কারো বদলি হজ করে থাকেন, সেই ক্ষেত্রে ওনার ফরজ হজ ওনার জিম্মায় রয়ে গেছে। আর যদি তিনি তার ফরজ হজই করে থাকেন, সেই ক্ষেত্রে ওনার ফরজিয়ত আদায় হয়ে গেছে, স্বামীর অর্থে হোক, বাবার অর্থে হোক বা সন্তানের অর্থে হোক। অর্থ যেখান থেকেই উনি পেয়ে থাকেন, যখন আপনি একবার হজ করে ফেলবেন, ফরজিয়াত ওনার উপর যে হজটা ফরজ করতেই হবে, না হলে গুনাহ হবে, হজ না করলে গুনাহ হবে, সেই বিষয়টি থেকে তিনি বের হয়ে গেছেন। এখন তিনি যদি দ্বিতীয়বার টাকা পয়সার মালিক হয়েছেন, তিনি যদি হজ করতে চান, হজ করতে পারবেন, সেটি নফল হিসেবে বিবেচিত হবে এবং তার জন্য অনেক সওয়াব হবে। জাযাকুমুল্লাহু খায়রান। জি, মাহফুজা মুস্তাফা নামে এক বোন লিখেছেন, উমরা নিয়তের জন্য 2 রাকাত নামাজ পড়া কি সুন্নাহ নাকি ওয়াজিব? নামাজ না পড়ে নিয়ত করলে কি উমরা হবে না? মহিলাদের জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা আছে? এখানে নিয়ম হলো, ওমরা যিনি করবেন তিনি আসলে ওমরার জন্য নিয়ত করবেন। নিয়ত করার প্রসেসটা হলো, সুন্নাহ সম্মত পদ্ধতি হলো যে উনি সুন্দর করে গোসল করবেন, সুন্নাহ গোসল করবেন, এরপর 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে এরপর তারপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা সুন্নাহ। এই পদ্ধতিতেই ওমরা করা উচিত। জাযাকুমুল্লাহ। জি, আমাদের এক বোন জানতে চেয়েছেন যে উনি 2024 সাল থেকে কোরআন তেলাওয়াত করছেন, 16 পারা পর্যন্ত শেষ করতে পেরেছেন, খতমটা করতে পারেননি এখনো। এখন এইটা তার কবুল হচ্ছে কিনা বা খতম না করলে কোনো গুনাহ হবে? অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। কারণ উনি তো 16 পারা পর্যন্ত পড়েছেন, এটা তো 16 পারা পড়ার কারণে 16 পারা পর্যন্ত উনি সওয়াব পেয়ে গেছেন। কোরআন শরীফ খতম করাটা ফরজ নয়, তবে কোরআন শরীফ খতম করলে পুরো কোরআনের যে সওয়াব সেটি তার আমল নামায় আসবে এবং পুরো কোরআন শরীফ পড়া হবে, যেই কোরআন আল্লাহ তাআলা আমাদের কল্যাণে নাজিল করেছেন। তো এতে কোনো অসুবিধা নেই, যদি তিনি কোরআন খতম না করে থাকেন গুনাহ হবে না। তবে আমরা বলবো যে আপনি ট্রাই করুন যেন 2 মাস অথবা 3 মাসে হলেও যেন আপনার একটা খতম হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। যত পড়বে তত সওয়াব। জি, খতম করতে কোনো বাধ্যবাধকতা নেই, না, যে না পারলে কোনো গুনাহের কিছু নেই। এক বোন জানতে চেয়েছেন যে উনি অসুস্থ মানুষ, নামাজ পড়েন, রাকাত ভুলে যান, কয় রাকাত পর্যন্ত মনে থাকে না, আবার চেয়ারে বসে তিনি সেজদা দেন, এটা ঠিক আছে কিনা? যদি অসুস্থ হন, আসলে ইসলামের বিধানটা হলো, চেয়ার তো আসলে ইসলামের বিধানে নেই, তো আসলে বিধানটা হলো কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয় সে বসে পড়বে, বসে যদি নামাজ পড়তে অক্ষম হয় শুয়ে পড়বে, ইশারায় নামাজ পড়বে। এখন ডক্টর যদি এই কথা বলেন যে তিনি কিছুটা সুস্থ, মোটামুটি চেয়ারে বসলে উনি বসতে পারেন, অন্যথায় বসাটা কষ্টকর হয়, সেই ক্ষেত্রে অনেক ওলামা একরাম এই ফতোয়া দিয়েছেন যদি চেয়ারে বসে তিনি নামাজ পড়েন তাহলে তার নামাজ হয়ে যাবে। জাযাকুমুল্লাহ। জি, শাইখ আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকে পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।